নমস্কার, উচ্চ আনলিমিটেড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি মহাপীঠ তারাপীঠে। ব্রহ্মপুরাণে কথিত আছে দেবী সতী তার স্বামীর অপমান সহ্য করতে না পেরে অগ্নিকুণ্ডে আত্মহত্যা করেন এবং তার সেই শবদেহ নিয়ে শিব যখন রুদ্ররূপ ধারণ করে নারায়ণের প্রচেষ্টায় সুদর্শন চক্রের মাধ্যমে তার দেহ ব্যবচ্ছেদ করা হয় এবং ভারতবর্ষের বিভিন্ন অংশে তার সেই দেহ করে একটা মন্দির স্থাপন করা হয়। তেমনি দেবী চণ্ডীপুরে তার চোখে তারা পড়ে এবং পরবর্তীকালে সেই তারাপীঠ নামে পরিচিতি পায়। কি হচ্ছে সেখানে কালী পুজো প্রস্তুতিতে এবং সেই ইতিহাসটা কি আমরা জেনে নেবো। এই মুহূর্তে আমরা চলেছি শক্তিপীঠ তারাপীঠে। সেখানে পূজারীদের সাথে আমরা কথা বলে নেবো তাদের কালী পুজোর প্রস্তুতি এবং এই তারা মায়ের মন্দিরের ইতিহাসটা। নমস্কার, উৎসব আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে তারা মায়ের মন্দির শুরুটা কিভাবে হয়েছিল? তারা মায়ের মন্দির শুরু এটা বহু পৌরাণিক কথা। এখন যেভাবে প্রচলন আস্তে আস্তে এগিয়ে আসছে, মানে নতুনতম। এই যে আপনার কালী পুজো ধরুন, কালী পুজো কালকে 25 তারিখে কালী পুজো। এই কালী পুজোতে বহিরাগত লোকজন এখানে আসে, মাকে পুজো দেয়, সেভাবে হোম যজ্ঞ ইত্যাদি করে। এগুলো এইভাবে আস্তে আস্তে হয়ে আসছে। মায়ের অসীম কৃপা, মায়ের প্রতি ভরসা, মায়ের প্রতি আশ্বাস আসছে। প্রত্যেকেই অঞ্জলি টঞ্জলি দিচ্ছে, পুজো দিচ্ছে। এই মানবিকতার খাতিরটা কিন্তু এইভাবে চলছে। আচ্ছা, এই যে বামদেব এখান থেকে শুরু করেছিলেন, সেই যাত্রাটা যদি একটু বলেন। মহাখামা বাড়ি হচ্ছে আটলা গ্রাম। উনি একজন গ্রাম্য হিসেবে তিনি বাস করেছেন ওখানে, কিন্তু এই মা অনুগত নিয়ে উনি চলতেন। এই মহাশ্মশান বিরাট ছিল, জঙ্গল ছিল। উনি তারাপীঠ মা, আর উনি এই নিয়ে মায়ের অনুগত হয়ে চলতেন। এইভাবে উনি মায়ের অসীম আশীর্বাদ নিয়ে আজ তারাপীঠ গুরু বামদেবকে নিয়ে প্রচলন। প্রথমে তো জায়গার নাম ছিল চণ্ডীপুর, তারপর থেকে তারাপীঠ। চণ্ডীপুরটা এখানকার গ্রামে, যেমন তারাপুর, চণ্ডীপুর পাশাপাশি গ্রাম্য নাম এখানে আছে, কিন্তু তারাপীঠটার নামটা তারা মাকে নিয়ে তারাপীঠ, কিন্তু আইনগত দিক থেকে কাগজ কলমে ইত্যাদি এটা চণ্ডীপুর নামই খ্যাত। কালী পুজো কি এমনি রিচুয়ালস থাকে এখানে, কালকে কি হয় আর কি? কালী পুজোতে কি এমন কিছু ব্যাপার নয়, এমন কোনো ব্যাপার নেই। কালী পুজো এরকম প্রথাগত কালী পুজো। কালী পুজোর জন্য তারাপীঠ কোনো রকম ইয়ে নেই না। এখানে পাশাপাশি গ্রামে অনেক কালী পুজো হয়, তাদের একটা আলাদা সিস্টেম ব্যবস্থা আছে, কিন্তু মার এখানে মায়ের যেমনভাবে পুজো হয়ে আসে অমাবস্যাতে সেইভাবেই হয়। মায়ের শেষ শ্যামল বৃক্ষ ওখানে ছিল, ওইখানেই বামা খাবার সিদ্ধি লাভ করেছেন, বশিষ্ঠদেব সিদ্ধি লাভ করেছেন। এখন ওটা মন্দিরতম করে মায়ের শ্রীপাদ পদ্ম ওখানে আগমন, ওখানে প্রত্যেক মানুষ এসে ওইখানে আশীর্বাদ নিয়ে মায়ের কাছ থেকে সব যাচ্ছেন।
এবারও আসন্ন কালী পুজোর জন্য রীতিমতো সেজে উঠছে মহাপীঠ তারাপীঠ। তারই অংশ হতে আমরা চলে এসেছি উৎসব আনলিমিটেড টিম। তাই দেরি না করে আজই আপনাদের সাবস্ক্রাইব করুন এই উৎসব আনলিমিটেড, সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন। এর পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আছে, সেটাতেও চোখ রাখুন।